Hello everyone, welcome back to my channel and welcome back to a new vlog. তো আজকের ব্লগে থাকছে একটা নিমন্ত্রণে গিয়ে আমরা মন্দিরে কি করলাম এবং সেখানে কি দেখলাম এবং কি কিনলাম এই সবই থাকছে। আর আমার ভয়েসের একটু সমস্যা আছে কারণ আমার ঠান্ডা লেগেছে প্রচুর। যাই হোক, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মন্দিরের ব্লগটি। তো লেটস স্টার্ট। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম দেবভোগ এবং নেমন্তন্ন দিয়েছিল যেহেতু, খাওয়া দাওয়া করে এখানে আমি চলে আসলাম। আর এই যে মূর্তিটা স্থাপন করেছিল এটা আমার দেখার অনেক দিনের শখ ছিল, তো আমি দেখে একটু দর্শন করে তারপরে এখানে একটু পিছন দিকটা ভিডিও করে নিয়েছিলাম। খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছে এবং খুবই সুন্দর। তো যাই হোক, এরপর আমরা বেরিয়ে গেলাম। দেবভোগ মন্দিরে চলছিল বৈশাখী মেলা আর ওই সময়টা ছিল মেবি বিকাল 4টার দিকে। তো দেখলাম সবগুলো স্টল খুলেনি কিন্তু কিছু স্টল খুলেছে, ওইটা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। প্রথমে এখানে খেলনা স্টলে ঘন্টুর জন্য কিছু খেলনাপাতি কিনতে চেয়েছিল কিন্তু দাম অনেক বেশি চাইছিল। তো এইখানে নাগরদোলাও দেখেছিলাম এবং এই বোট যে এটাও ছিল, কিন্তু এখনও চালু হয়নি, বলল যে বিকালের পর থেকে চালু হবে। তারপর আমরা দেখলাম এখানে উনি নিমকি কেটে ভাজছে আর এর দিকে তো অনেক গরমও লাগছিল। সেদিন ওয়েদারটা খুবই ভালো ছিল, মানে বৃষ্টি ভাব ছিল, তাও দেখলাম তাদের অনেক কষ্ট হয়। যাই হোক, এখান থেকে পরে পিঠি কিনে নিয়েছিল। তো এগুলো তো আমার অনেক বেশি ফেভারেট, আমাদের ঘরে সবারই অনেক ফেভারেট। এগুলো কিনে নিল এবং এখানে আমরা তো চড়তে পারলাম না, তো এই কারণে আমরা চলে গেলাম হাঁটতে। আর এখানে অনন্যা আমাকে পিঠি খেতে সাজছিল, তো আমি এখান থেকে নিয়ে নিলাম আর খেয়েও নিলাম। কিনতেই আমরা সবাই একটা করে খেয়ে ফেলেছিলাম। তো এখানে গরম নিমকি ভাজা হচ্ছিল, এগুলো আমি একটু ভিডিও করে নিলাম এবং এরপরই আমরা হাঁটতে চলে গেলাম রাম সীতা জিওর বিগ্রহ মন্দিরে। এটা ওখানেই মানে পাশের মন্দিরটা। তো এখানে শিব মন্দিরটা দেখলাম বন্ধ ছিল আর এই জায়গাটাতে সব সময় কীর্তন হয়, তো এটাও বন্ধই ছিল। তো এখান থেকে আমি একটু দর্শন করে তারপর দেখলাম শিব মন্দিরটা খুলেছে, ওইটা একটু ভিডিও করে আমরা বেরিয়ে চলে এলাম। তো এসে দেখলাম এখানে অনেক ধরনের স্টল বসেছে, তার মধ্যে চুড়ির স্টলগুলো অনেক বেশি সুন্দর ছিল। এখান থেকে আমি একটা নেকলেস পছন্দ করেছিলাম, বাট দাম অনেক বেশি চেয়েছিল আমার মনে হয়েছিল, তো এই কারণে আর কিনিনি। তারপরে এখান থেকে চলে গেলাম হাঁটতে। তো এখানে দেখলাম অনেক কিছু রয়েছে, যেমন কানের ব্রেসলেট, ব্যান্ড, তো অনেক কিছুই ছিল, সেগুলো দেখলাম। তারপর আমরা চলে যাচ্ছিলাম ইসকন মন্দিরে। তো সেখানে যেতে দেখলাম এখানে তুলসীর মালা, তিপের পাতা, তারপর শিবলিঙ্গ, গোপাল, মানে অনেক ধরনের জিনিসপত্র ছিল যেগুলো আমি আগে কখনো এই মেলাতে দেখিনি, হয়তো বা এখন নতুন এবছর বসিয়েছে। তো এটাও খুব সুন্দর লাগছিল। তো এখান থেকে আমরা চলে গেলাম একদম ইসকন মন্দিরে গিয়েও দেখলাম সেখানে কাজ চলছিল, মানে একটা পুরো বিল্ডিং তৈরি করছে নতুনভাবে, তো ওটাও দেখতে খুব ভালো লাগছিল। তো সেখানে গিয়ে আমরা প্রথমে মন্দির দর্শন করে নিলাম। এখানে দেখলাম আরতি চলছিল। এরপর আমরা ওখানে নমস্কার করে তারপর বেরিয়ে যাচ্ছিলাম। আর এই হচ্ছে যে মন্দিরে কাজ চলছিল এইটা। তো এখান থেকে বেরিয়ে তারপর আমরা বেরিয়ে যাব, মানে সবার থেকে একদম বিদায় টিদায় নিয়ে আমরা বেরিয়ে যাব। তার আগে বাকি যে স্টলগুলো আছে সেখানেও দেখছিলাম। এখানে দেখলাম মেয়েরা স্কুল ছুটির পর এখানে এসে কেনাকাটি করছিল, তো ওখান থেকে কিছুই কিনতে পারিনি। ওখানে লোকনাথ বাবার যে মন্দিরটা সেটা অফ ছিল, ওই সময়টা খোলে না, হয়তো পরে খোলে। যাই হোক, তারপর আমরা সবাই বিদায় টিদায় নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম আর এখানে পরে আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো যাই হোক, আজকের ছোট্ট ব্লগটি এ পর্যন্তই থাকলো। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত টাটা।